দিঘিওয়ালারা আমাকে বলতেছে এখানে পানির কারণে যদি না থাকতে পারো বেশি চলে যাও। এই যে 2 সপ্তাহ পরে দুগা বাতরান দিকে তারিয়েন না হানির কারণে দিঘিওয়ালারা হানি করিয়েছে। তোমরা ব্যবসা করি যাও তারা মরি যাও। দিঘি করতে গিয়ে খালগুলাকে তাহারা বন্ধ করে দিয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইসাখালী ইউনিয়নের সুনিমিজির টেক এলাহাত নেজি শত শত পরিবার বেশ কয়েকদিন ধরে ফানিবন্দি অবস্থান নেজি মানবেতর জীবন যাপন করে। এডে প্রায় 500 পরিবার ফানিবন্দি আছে বলে জানা গিয়ে। এসব পরিবারন গরত নেজি ফানু ডিজনে রান্না বান্না করি নাফারের বোধ কেউ রাতিয়ে 24 ডরে গরত তাই নাফারি দূরে আত্মীয় স্বজনের বাড়ির যাইরে থাকে। দুয়ার সব ডুবি রয়েছে বাতর জন্তি হারিয়ে না খাতাম এঙ্গা হোলার সিরা দিছে যে সিরা দুয়া তিনগা বিজা খাইছে চুলা থাকতে সব ডুবা। 2 বছরের ভিতরে ডিগি কাটি সব কিছু রাস্তা বদ্ধ করে রাখছে। বদ্ধ করে রাখি এখন মানে এই এলাকার জনগণ পানির বন্দী হইয়া তারা বহুত কষ্ট করতেছে। 86 ফুট জায়গা আছে সরকারি কাজ জায়গা, অর্থনীতি জুনলো এটা কুম্ভনগর খাল এটা গ্রামে ঢুকছে। এই খালটা বিশাল আকারে খাল ছিল। এই কিছু কিছু লোক প্রকল্প কাটিয়া দলমতুন মারি ঠেলি খালটা বড় করে ফেলেছে। এই খালটা খনন করে দিলে পানিগুলো নিষ্কাশন হয়ে যাবে। অর্থনীতি জুনে বানটা কাটি দিলে এই পানিগুলো নিষ্কাশন করে দিলে খালটা, তাহলে এই পানিগুলো শুকিয়ে যাবে। আজ্ঞা সুন্দর কাপদে কতন বাহার চারি না মালামাল সব ব্যাগেন বিজার আলমারি শোকেস ব্যাগ নষ্ট খাল আগে আসিল ওই দিঘি কারণে খাল বন্ধ হয়ে গেছে। এডে হন বানু নউডে অতিরিক্ত হন বৃষ্টি হয়ে দেব নয় এডিলে হন জল চাষ হয়ে দেব নয়। এটা জিয়ে নই ইয়েনল দি আর মিরেশ্বরের ইসাখালী ইউনিয়নের যে কোম্পানিগঞ্জ হাল্লান আছিল এই হাল্লান দখল করিয়ারে দুবো দিঘি বানায় ফেলাই স্থানীয় প্রভাবশালীও জানা গিয়ে স্থানীয় ইয়াসিন হারুন সুজন নাজিম মুসা কামরুল আজগর রসুল আহমদ সহ বোধকে মিলিয়ে এডে হাল দখল করি দিঘি বানাই ফেলাই। যে কারণে এলাহাত বৃষ্টির পানি হাল দিয়ে যাইতুগুই এখন হালত যাই না পারে। ডির ফারর কারণে বৃষ্টির পানি এলাহাত নাজি আটকে আছে এবং মানুষের গড় ডিক্কি গই বাড়ির ডিক্কি গই ফানির যাইবার হন ফত নফার। আর যে কারণে ফানি বন্দি গিয়ে গই শত শত পরিবার। 15 দিন পর্যন্ত রান্না বান্না চলতেছে না। আমার 2টা ছেলে মেয়ে ইন্টার ফাইনাল পরীক্ষার্থী, আমি নাস্তা পর্যন্ত বানাতে পারতেছি না। আমাদের চুলার মধ্যে একেবারে পানি এবং থাকার খাট পর্যন্ত পানি উঠে গেছে। আমরা শুকনো জায়গা দেখতে চাই এবং বাঁচতে চাই শুকনো জায়গাতে বাচ্চা কাচ্চা নিয়ে। বিভিন্ন লোকজনে ডিগি কাটি ফেলছে, ওই ডিগির পানিগুলা ডিগিরা যাইতে দিতেছে না। পোলা মাইয়া স্কুলে যাইতে পারেন না, গুয়া বাচ্চা আছে, বাচ্চারা সারাক্ষণ করতে বন্ধ করিয়েছি। পানি নামার কোনো জায়গা নাই, খাল কিছু নেই, সব বল করেছে ডিগি এলারা। ওখানে মনে কোনো ফুল আসা বা কেউ স্কুলে যেতে পারেন না, রান্না বাই সবগুলো বন্ধ। এই এলাকাতে এখন তো জীবনে দেই না কত লোক ইজ্জা মারা গেছে উমুর গরুর লাই যাইও গরিব কিচ্ছু আনি। এত বড় ছেলে মরে গেল, তুমি ব্যবসায় যে চাকরি করবে না, মা বাবাই দেখা করবে না, মা বাবারে চাইবে না। এই ব্যবসাটা কার? ব্যবসাটা এই জামাল তারপরে মফিজ, মানে মফিজ হলো আসল, এই হলো কি মানে মফিজের কর্মকর্তা। শুধু তাই নয়, এডে শিশু, স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ এবং রোগীগুলোর খুবই করুণ অবস্থা। ফানি জমিয়ে টিউবওয়েলের ভিতর ফানি ঢুকি গিয়ে গই, যে কারণে টিউবওয়েলের ফানিও হাইন না পারার এই এলাকার মানুষজন। আমি এই এলাকার জনসাধারণের জন্য এমপি মহোদয় উনার কাছে দাবি জানাচ্ছি, এই এলাকায় যেটা রেকর্ডকৃত খাল আছে এই খালটা দিঘির মালিক থেকে উদ্ধার করে খনন করে দিলে এই এলাকার 500 পরিবার বসবাস করতে পারবে। এই বিষয়ে জানতে চাইলে ইসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মুস্তাফা সি প্লাসারে হয়, খালটা যদি পুনরুদ্ধার করা না হয় তাহলে এই পানি সম্পূর্ণভাবে নিষ্কাশন হবে না। সেটার জন্য সরকারি উদ্যোগেরও দরকার। পানি উন্নয়ন বোর্ড যে এস্টিমেট করেছে এটা হয়তো আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেদিকে হইতে পারে, কিন্তু এই অবস্থায় লোকদেরকে বাঁচানোর জন্য আমরা প্রশাসনিক ব্যবস্থা চেষ্টা করতেছি। ইতিমধ্যে গতকালকে আরো 2-3-4 দিন আগে থেকে প্রায় শতাধিক লোক দিয়ে খালগুলা খনন করার জন্য চেষ্টা করতেছি। আর এই ঘটনা সম্পর্কে জানিবার লাই মিরেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনায়েত হোসেন নয়নের হাতে যাইলে তিনি হই চেয়ারম্যানের এবং ওই এলাকার যে মেম্বার ছিল তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে এসেছি যে যাতে কোনো অবস্থাতে পানি যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। ইনস্ট্যান্ট তারা আমরা যখন শুক্রবারে বলে এসেছি, কালকে এবং আজকে এই 2 দিন তারা দৈনিক মজুরি দিয়ে লেবার দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে ওনারা পদক্ষেপ নিয়েছেন। আমাদের খাত জায়গাতে যদি পড়ে থাকে তাহলে সেগুলো আপনার উচ্ছেদ করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। আমরা চাই পানি যাতে সুন্দরভাবে অতিবাহিত হতে পারে, পানি যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সজাগ রাখবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনে হই যখন সে দিঘিগুলো উচ্ছেদ করেছিল উপজেলা প্রশাসন থেকে সকল ধরনের সাপোর্ট দিয়েছিলাম। এবারেও যদি বেজায় সেই দিঘিগুলো বন্ধ করার জন্য বা উচ্ছেদ করার জন্য কোনো ব্যবস্থা নেই, আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করব। এবং ইতিমধ্যে বেজায় অথরিটির সাথে কথা হয়েছে এই দিঘিগুলো বন্ধের বিষয়ে নতুন করে আবার পদক্ষেপ নেওয়ার জন্য, এবং যে ফ্যাক্টরির কথা বলা হচ্ছে যারা নালামুখটা সংকুচিত করে দিয়েছে তাদের সেই নালামুখ যেন খুলে দেওয়া হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে বেজার সাথে যোগাযোগ করা হয়েছে।
স্থানীয় মানুষজনের দাবি তারা যে অমানবিক এবং মানবেতর জীবন যাপন করে স্থানীয় কিছু প্রভাবশালী মানুষের হারণে এসব প্রভাবশালী মানুষ হলে যে সরকারি হালরে এবং হাট জায়গা দখল করি ডি বানাইরে মানুষজনলরে ফানি বুতুর ডুবে রেখি ইনের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই যথাযথ পদক্ষেপ নেব এবং এসব মানুষেরই ফানিবন্দি অবস্থাতুন মুক্ত করিব তারা স্বাভাবিক জীবন যাপন করিবার লাই সুযোগ করে দিব। সি প্লাস চট্টগ্রাম।